নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আজ অনেকগুলি প্রশ্ন হাতে এসছে আমাদের, এক এক করে উত্তর দেওয়া যাক। প্রথম প্রশ্ন সঞ্চারী গিরি ছাত্রী, স্টুডেন্ট। তার প্রশ্ন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ক্যারিয়ারমুখী ও আত্মকেন্দ্রিক। আমি নিজেও এই শ্রেণীর মানুষ। আমাদের কাছে দৈহিক ও বস্তুতান্ত্রিক সুখ সবকিছু, তাই মন খারাপ হলে আইসক্রিম খাই, কিন্তু কথামৃত শোনার ধৈর্য বা আগ্রহ বেশিরভাগই থাকে না, কারণ তিনি দূরের সত্তা, ফলে নিজের সাথেই নিজের দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু আইসক্রিম, ভালো জামা কাপড় অথবা সিনেমা কোনোটাই মন ভেঙে যাওয়া মন ঠিক করতে পারে না। সেক্ষেত্রে কি উপায় থাকতে পারে যে অন্নময় কোষে থাকা নবীন প্রজন্ম পরম পিতার স্নেহ স্পর্শ পেতে উৎসাহিত হবে? তার স্পর্শ পাওয়ায় আমাদের অনেক সমস্যা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের অপব্যাখ্যা, চটুল জিনিসের প্রতি আকর্ষণ, বিভিন্ন মতাদর্শের অপ্রাসঙ্গিক উত্থাপন এবং সীমিত জ্ঞান অনেক ছেলে মেয়েকে ঈশ্বর অবিশ্বাসী করে তুলছে। এইসব বাধা দূরে সরিয়ে কিভাবে বহুলাংশে দূরত্ব নাশ করা যায় সেটাও জিজ্ঞাসা। বিরাট প্রশ্ন, আমি একটু ছোট করে দিই। একজন ছাত্রী, সে যদি ঈশ্বরে বিশ্বাস না করে, ক্যারিয়ারমুখী ও আত্মকেন্দ্রিক হয়, তাহলে কি করবে? উত্তর, হোক না, আত্মকেন্দ্রিক হোক, স্বার্থপর হোক, নিজের স্বার্থ বুঝুক। কজন ছাত্রছাত্রী নিজের স্বার্থ বোঝে? তারা বোঝে স্বার্থ মানে মাধ্যমিকে 98% পাওয়াই তো। সেই স্বার্থ যেই হয়ে গেল, যদি জিজ্ঞেস করেন যে কেন তুমি মাধ্যমিকে 98% পেতে চাও, বলে ভালো কলেজে ভর্তি হব। ওই কলেজে ভর্তি হলে কি হয় না, পরে আমার ভালো ক্যারিয়ার গড়ে উঠবে, ভালো চাকরি পাবো। এইবার যদি আপনি প্রশ্ন করেন কোনো গ্যারান্টি আছে যে ভালো চাকরি পাবে? মাধ্যমিকে 98 কি পোস্ট গ্রাজুয়েশনে গোল্ড মেডেল পেলে? সে নিজেই তখন থমকে যাবে, কোনো গ্যারান্টি নেই। কেন? চাকরির সম্ভাবনা ক্রমশ কমছে। ও যতই বড় বড় শিল্প আনা হোক, এই শিল্পগুলির মেকানাইজেশনে অলরেডি গেছে, এরপর রোবোটাইজেশনে চলে যাচ্ছে অনেকে। কম কর্মীতে বেশি কাজ হবে। কেন? দুটি কারণে। পণ্যের দাম কমাতে হবে এবং কোয়ালিটি বাড়াতে হবে। এটা মানুষের চেয়ে যন্ত্রই ভালো পারে। ও তো এইদিকেই যাচ্ছে সমগ্র জগৎ। এখন যেখানে গ্যারান্টি নেই চাকরির, তার মানে তো ছাত্রছাত্রীরা নিজের স্বার্থ বুঝতেই পারছে না। খুব সীমিত দৃষ্টি তাদের। তারা ক্যারিয়ারমুখী মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, ক্যারিয়ার গড়ুক। আমার শুধু প্রশ্ন, তারা যে পথে যাচ্ছে সেটা কি গ্যারান্টি আছে? ঈশ্বরে বিশ্বাস করতে হবে না, কথামৃত শুনতে হবে না, নিজের স্বার্থটা তো ভালো করে বুঝুক, তাই তো বোঝে না। আমরা আগে আলোচনা করেছি এই গ্রুপে কিছু বইও। আমার স্বার্থ সবচেয়ে বেশি কখন সফল হয়? যখন আমি অন্যের জন্য কাজ করি। যে ব্যবসায়ী বেশি থেকে বেশি পরিমাণ সংখ্যক ক্রেতার স্বার্থ রক্ষা করতে পারেন, ক্রেতাকে সন্তুষ্ট করতে পারেন, গ্রাহককে সন্তুষ্ট করতে পারেন, তার জিনিস বেশি বিক্রি হয়, তার লাভও বেশি হয়। যে ডাক্তার বেশি থেকে বেশি সংখ্যক রোগীকে ভালো করে সারিয়ে তোলেন, সেই ডাক্তারের কাছে বেশি থেকে বেশি রোগী আসে, তার লাভ বেশি হয়। যে নেতা
5 বছর ধরে আন্তরিকভাবে মানুষের সেবা করেন, নির্বাচনে তিনি তার জেতার চান্স বেশি হয়। তাহলে আমি দেখছি যে আমি যত বেশি পরের জন্য চিন্তা করতে পারি, অন্যের সেবা করতে পারি, আমার স্বার্থ ততই বেশি লাভ হয়। এবং যত বেশি প্রতিযোগিতার বদলে সহযোগিতায় যেতে পারি, ততই আমাদের লাভ। তা প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রজন্ম আগে স্বার্থপর হোক ঠিক মতো, এত স্বার্থপর নয়। না স্বার্থপর, না পরার্থপর, একটা মাঝখানে ত্রিশঙ্কুর মধ্যে ঝুলছে। আর ক্যারিয়ার নামে তো তারা অন্যকে অনুসরণ করছে। 50 বছর আগেও ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইতো, আজও হয়। তাহলে এদের মধ্যে বদলটা হলোটা কি? সেই জন্যই বলছি যে আগে তো এরা নিজে ঠিক করুক কি হতে চায়, লক্ষ্যটাই ঠিক নেই। এরপর আসছে লক্ষ্য কিভাবে লাভ করবে, সেটাও তো নেই। আর যার ফলে এইগুলো আসছে যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের অপব্যাখ্যা, চটুল জিনিসের প্রতি আকর্ষণ, বিভিন্ন মতাদর্শের অপ্রাসঙ্গিক উত্থাপন, সীমিত জ্ঞান, এর কারণ তারা কোনো দিশা, ডাইরেকশন দিতে পারছে না জীবনকে। আমি যখন কলেজে পড়াতাম তখন আমি ছাত্রদের প্রত্যেকই বলতাম, কত ইনকাম করতে চাও সেটা বলো। ইঞ্জিনিয়ার ডাক্তার না, তোমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চাও পয়সা অর্জন করার জন্য, তো বলো কত পয়সা। আর আজ থেকে 15-16 বছর আগে আমি তাদের বলতাম, কম করে মাসে 50,000 টাকা ইনকাম করতে হবে, এই থেকে শুরু করো। ওরা ঘাবড়ে যেত। আর আমি বলতাম, আই মিন ইট, আমি এটাই বলতে চাইছি, বানিয়ে বলছি না। ওদেরকে বলতাম, তারপরে দেখাতাম। সুতরাং এই আইসক্রিম টাইসক্রিম খেতে ইচ্ছে হয়, সিনেমা দেখতে হচ্ছে, দেখুক, কোনো আপত্তি নেই। কিন্তু যখনই তারা পরে কাজ করতে শুরু করবে, নিজের স্বার্থ ঠিক ঠিক বুঝতে শিখবে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আজকে ছেলে মেয়েদের সমস্যা ক্যারিয়ার বা স্বার্থপরতা নয়, তাদের সমস্যা বিভ্রান্তি। তারা নিজেদের শক্তি বোঝে না, অন্যকে অনুসরণ করছে। অন্যেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আমিও তাই হব। অন্যেরা বড় পোস্টে উঠতে চায়, আমিও তাই হব। সমস্যা তো এইখানেই। প্রশ্নটা করেছে সঞ্চারীগিরি, সঞ্চারী হতে চায় না। সে হয় কেতকী হতে চায়, পারুল হতে চায়, অন্য কেউ হতে চাইছে। সুতরাং মানুষ আগে নিজে হোক না, এই দুটো ঠিক ঠিক করুক, তাহলে তার কোনোই সমস্যা থাকে না। বুঝুক তার স্বার্থ কোথায়। আর এই যে চটুল জিনিসের প্রতি আকর্ষণ, তারপরে অপব্যাখ্যা, এই সমস্ত সীমিত জ্ঞান, এইগুলো তো সমাজ তাদের যা শিখিয়েছে তাই। এক ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করেছিলেন অন্য একটা গ্রুপে, যে তার এক আত্মীয় বয়স্ক, তিনি বলছেন আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করেন না, অত তিনিও বিশ্বাস করেন না, মানে তারই আত্মীয়। তো আমি তার উত্তরে লিখলাম, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে আইনস্টাইন কোয়ান্টাম থিওরিতেও বিশ্বাস করতেন না, তাহলে কি তিনিও করেন না? আজকের জগৎ কিন্তু কোয়ান্টাম থিওরিতে চলছে, বিজ্ঞান জগৎ। তা এই যে ছেলে মানুষের কথাগুলি, মানে ইউনিভার্সিটিতে গিয়েও তো তারা পড়ছে কি জন্য? ডিগ্রির জন্য। সাবজেক্টটাকে তো জানার চেষ্টা করছে না। একটা কিরকম একটা কনফিউশন, বিভ্রান্তি জড়িয়ে আছে, বুঝতে পারছে না কি করব না করব। কেন পাচ্ছে না? লক্ষ্য পরিষ্কার নয় বলে। প্রচুর টাকা ইনকাম, প্রচুর মানে কত টাকা? 50 মাসে 50,000, 1 লাখ, 10 লাখ। যেখানে লক্ষ্যটাই কনফিউজড, সেখানে সব হবে। প্রথমে লক্ষ্যকে পরিষ্কার করতে হবে, তারপরে আসবে লক্ষ্যে পৌঁছানোর যে পথ, সেটা। এইগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে আর অত অসুবিধা হবে না।
একটা বই আছে স্বাবলম্বী মানুষ হওয়া, সেটা পড়লে অনেকটা স্পষ্ট হবে জিনিসগুলি। সেখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে একজন ছাত্র বা ছাত্রী এগিয়ে যেতে পারে জীবনে। পরের প্রশ্ন করেছেন সুদীপ পাল। তিনি লিখছেন, আমি সুদীপ পাল, চাকরি করি কন্ট্রাকচুয়াল স্টাফ, বয়স 36, আমার দীক্ষা হয়েছে প্রায় 2.5 বছর। আমার প্রশ্ন, অনেকেই স্বপ্নে ঈশ্বরীয় দর্শন পান। এই ক্ষেত্রে ছোটবেলা থেকে শুনে আসছি এইরকম কোনো দর্শন হলে কাউকে বলতে নেই, বললে নাকি তার ফল নষ্ট হয়ে যায় বা পুজো দিতে হয়। এক্ষেত্রে আমাদের কি কর্তব্য? এই কথা কি পরিবারের লোকদের জানানো যায়? জানিয়ে করবেন কি? তাদের কাছে এটা কেউ কেউ হাসবে, কেউ কেউ বলবে ডাক্তারের কাছে যাও, কেউ কেউ হয়তো বিশ্বাস করবে। অন্যকে জানানো, সবকিছু অন্যকে জানানোর দরকারটা কি? আপনি কলেজে আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন, কলেজে ল্যাবরেটরিতে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, সবকে বাড়িতে এসে মা বাবাকে বলতেন না। সবাইকে জানানোর দরকার নেই। যারা বুঝবে, যারা সাধন পথে আছে, যে আপনার বিশ্বাসযোগ্য, তাদের বলতে পারেন যেরকম হয়েছে এর অর্থ কি বুঝতে পারছি না, এরকম। তারপরের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন করেছেন রণজিৎ ধারা। লিখছেন, আমার বয়স 47, পেশা শিক্ষকতা, বেলুর মঠের দীক্ষিত 1994-এ, প্রায় 26 বছর হল। অনেক মহারাজদের সাথে সৎসঙ্গ হয়েছে। আমি অনেককে জিজ্ঞেস করেছি আপনার সাথে কি ঈশ্বরের আলাপ হয়েছে? পরিষ্কার কোনো উত্তর পাইনি। অথচ ঠাকুর বলেছেন, সত্যি মায়েরই বলছি, তার সাথে আলাপ করা যায়। আমার এখন জিজ্ঞাসা হলো, কেউ ঠাকুরের প্রসঙ্গে পরিষ্কার করে উত্তর দিতে পারেন না কেন? পারেন না, তারা দেন না। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, রঞ্জিত বাবু আমার ঈশ্বর দর্শন হয়েছে, আপনি বুঝতে পারবেন হয়েছে কিনা? আমি তো মিথ্যে বলতে পারি। আর এই যে ঠিক আগের প্রশ্নটা, উত্তরটা যেটা দিলাম, সব বিষয় নিয়ে তো সবার সঙ্গে আলোচনা করা দরকার নেই। আমি অনেক ইয়েকে জানি, মহারাজদের জানি যাদের হয়েছে দর্শন। রঙ্গনাথ মহারাজ জানেন নিশ্চয় নাম, বেলুমঠে প্রেসিডেন্ট হয়েছিলেন, বিখ্যাত বক্তা। তিনি একবার মার কাছে দেখা করতে যান, শ্রী মার কাছে। প্রণাম করার পর মা জিজ্ঞেস করেছিলেন, তুমি কি চাও? রঙ্গনাথ মহারাজ বলেছিলেন, আমি যেন জীবনের প্রতিটি দিন আপনার দর্শন পাই। মা হেসে বলেছিলেন, ঠিক আছে, হবে। তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন মায়ের দর্শন পেতেন। আপনি কেউ জানেন সেটা? জানেন না। সাধুরা সবকিছু সবাইকে বলেন না, বলার আগে দেখে নেন যে যাকে বলছি সে সেটা বুঝতে পারবে তো। যেমন আপনি লিখেছেন আপনার পেশা শিক্ষকতা, কোন সাবজেক্ট লিখেননি। আপনি কি স্কুলের ছাত্রের সঙ্গে কোয়ান্টাম ফিজিক্স আলোচনা করবেন, নাকি মধুসূদনের মাইকেল কাব্যের নন্দন তত্ত্ব আলোচনা করবেন? করবেন না তো। একে বলে অধিকারীবাদ, বেদান্ত বলছে। মানে আপনি যখন শিক্ষকতা করেন ক্লাসে, তখন ছাত্রদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝে কথা বলেন। সাধন জগতেও তাই, আধ্যাত্মিক জগতের বেলায় তাই। সুতরাং আমার যেটা অভিজ্ঞতা, আমি জানি বহু সাধুরই দর্শন হয়েছে, কিন্তু তাদের এরকম কথা বলবেন না আপনাকে। আমি একটা মাত্র উদাহরণ দিলাম। রঙ্গনাথজি মহারাজ মায়ের ওই আশীর্বাদের পর জীবনের প্রতিটি দিন, এমনকি শেষ দিন অব্দি মায়ের দেখা পেয়েছিলেন।
চতুর্থ প্রশ্ন করেছেন শ্রীরূপ বসাক। তার প্রশ্ন, আমি একজন শিক্ষক, বয়স 42, বছর খানেক আগে আমার দীক্ষা হয়েছে। আমার প্রশ্ন হলো, কেউ যদি আমার প্রতি অন্যায় করে এবং আমি তার প্রতিবাদ করা সত্ত্বেও যদি সে সেই অন্যায় করতেই থাকে, তাহলে আমার কি করা উচিত? প্রসঙ্গত আমি যথেষ্ট প্রতিবাদী হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে বা বাইরে অনেক সময়ই অন্যায় অবিচারের সম্মুখীন হই, যেখানে প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। এইসব ক্ষেত্রে কি করণীয়? ঠাকুরের জীবনে তো অন্যায় হয়েছে, ঠাকুরকে লাথি মেরেছে সেই পুরোহিত, জানেন তো, স্বামীজির সঙ্গে হয়েছে। জীবন মানেই হচ্ছে ভালো মন্দ দুটো মিশিয়ে, এবং সব মন্দ সব খারাপ যে আপনি সমাধান করতে পারবেন তাও নয়, অনেক কিছু আপনার হাতের বাইরে। এর মধ্যে থেকে আপনাকে পথ করে নিতে হবে। যেমন প্রচুর বৃষ্টি হলো সারা রাত, স্কুলে বা কলেজ যেখানে পড়াতে যান সেখানে বেরোতে গিয়ে দেখেন রাস্তায় কাদা হয়ে গেছে প্রচুর। এখন কাদা তো পরিষ্কার করা যাবে না, আপনাকে সাবধানে হাঁটতে হবে। আর কর্মক্ষেত্রে হ্যাঁ, অন্যায় অবিচারের সম্মুখীন অনেকেই হয়। আপনার সামনে দুটি পথ, ছেড়ে দিন ওই পথ, আর না হলে গ্রুপ তৈরি করুন। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়েছি। ভালো লোকেরা মার খায় একা বলে, দেখবেন খারাপ লোকেরা কখনো একা মারে না, সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকে, তারা যথেষ্ট বুদ্ধিমান। ভালো লোকেরা দু একবার মার খেয়ে পালিয়ে যায়, খারাপ লোকেরা কিন্তু পালায় না, অপেক্ষা করে সুসময়ের জন্য। তারা ইন্টেলিজেন্ট, তাই তারা জিতে যায় শেষ পর্যন্ত। নিজের গ্রুপ তৈরি করুন, না হলে কি হবে যে বিভিন্ন জায়গায় ইউনিয়ন তৈরি করে শ্রমিকেরা বা ফেডারেশন হয়, কিসের জন্য? ঐক্যবদ্ধ থাকার জন্য। এই ঐক্যবদ্ধ হয়ে প্রেসার দিলে, অন্যায়কারীর উপর প্রেসার দিলে অনেক সুবিধা হয় কাজে। আসল কথা প্র্যাকটিক্যাল হো। আপনি লিখেছেন বয়স 42, আমরা যে জীবন থেকে শিখি। আমার একটা লেখা বেরোচ্ছি চলতে চলতে, সেখানে আমি একাধিকবার লিখেছি ক্লাসরুমে বসে আমি কিছু শিখিনি, যা শিখেছি সেগুলো আমার কোনো কাজে লাগছে না। স্কুলে মাত্র 2জন শিক্ষকের নাম করেছি যাদের কাছ থেকে আমি শিখেছি, কলেজে একজনেরও নাম করিনি, কারণ তারা যা শিখেছেন আমার জীবনে কাজে লাগেনি। সুতরাং আমাদের বড় শিক্ষক জীবন, জীবন কি বলছে সেখান থেকে শিখুন। আর জীবন সবসময় আপনাকে প্র্যাকটিক্যাল দিক শিখিয়ে দেবে, জীবন কিন্তু শেখাচ্ছে। আচ্ছা, যথেষ্ট প্রতিবাদী হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে বা বাইরে অনেক সময় অন্যায় অবিচারের সম্মুখীন হই। আপনি একটা কাজ করুন তো, একটা কাগজ নিয়ে বসুন, আর যারা যারা কর্মক্ষেত্রে বা বাইরে অন্যায় অবিচারের সম্মুখীন হয়নি তাদের একটা লিস্ট করুন। এটা জেনারেল ভাবে আমি যদি বলি আপনার কাজে নাও লাগতে পারে, সেই জন্য আপনাকেই বের করতে হবে কিভাবে। সাম, দান, ভেদ, দণ্ড, 4টে তো পথের কথা আছে। সাম মানে ট্রিটিং ইকুয়ালি, দান মানে তাকে প্রশংসা বা কোনো রিওয়ার্ড দেওয়া, ভেদ ডিসক্রিমিনেশন, আইসোলেট করে দেওয়া শত্রুকে অন্যদের থেকে, আর দণ্ড পানিশমেন্ট। দেখুন এক একজনের ক্ষেত্রে এক একটা কাজ লাগে। সুতরাং আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, যেটা বেদান্তে বলছে দেশ কাল পাত্র ভেদে। যে অন্যায় করছে তাকে বোঝা, পাত্র, দেশ জায়গা বোঝা, কাল টাইম বোঝা, স্টেপ নেওয়ার ধরন পাল্টে যাবে। পঞ্চম প্রশ্ন করেছেন সঞ্চারী চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, বলা হয় মানুষ সংস্কার অনুযায়ী জন্মগ্রহণ করে, সংস্কার শেষ হলে দেহ থাকে না। সংস্কার কি, এটি কিভাবে নির্ধারণ হয়? সংস্কার মানে টিউনিং, অভ্যেস। আপনি ছোটবেলা থেকে ভাত
খাওয়া অভ্যেস করেছেন, এটা একটা সংস্কার হয়ে গেছে যে দুপুরে ভাত না খেলে পেট ভরে না। বড় হয়ে লাঞ্চের সময় শুধু রুটি খেলেও পেট হয়তো ভরল কিন্তু তৃপ্তি হয় না, কারণ শরীরকে আপনি টিউনিং করেছেন, এইভাবে অভ্যস্ত করিয়েছেন। ঠিক তেমনি মনের টিউনিংও করা হয় বিভিন্ন কাজে। মনটাকে কিভাবে কন্ডিশনিং করছেন, প্রোগ্রামিং করছেন, এই সংস্কার অনুযায়ী জন্মগ্রহণ করে। যেমন দুই বন্ধু লাইব্রেরিতে গেল, লাইব্রেরিতে 10,000 বই, দুইজনেরই স্বাধীনতা আছে পছন্দ মতো বই বেছে নেওয়ার, কিন্তু একজন কবিতার বই বাঁচল, একজন ধর্মের বই বাঁচল। কেন? সংস্কার অনুযায়ী তাদের কাজ চলে। সেই জন্য মানুষ জন্মগ্রহণ করে সংস্কার অনুযায়ী মৃত্যুর সময়। সেই জন্য আমাদের একটা লেখাতে আছে আনন্দময় থাকা বইয়ের শেষ অধ্যায়, যেখানে বার্ধক্য নিয়ে আমরা আলোচনা করেছি, যে বৃদ্ধ বয়সে যখন কোনো কাজ, বিশেষ কাজ থাকে না, ভালো ভালো সংস্কারগুলো আপনারা গড়ে নিন। কেন? মৃত্যুর সময় এই সংস্কার আপনার সঙ্গে যাবে, মনের মাধ্যমে প্রকাশিত হবে পরের জন্মে। আর সংস্কার শেষ হলে দেহ থাকে না, মানে সে তো সমাধিতে উঠে, যাকে দগ্ধবীজ বলছেন পতঞ্জলি। ব্রহ্মজ্ঞান হওয়ার পর আর সংস্কার শেষ হয়ে যায়, আর সংস্কার না থাকলে দেহ থাকে না। সেটা তো শেষ অবস্থার কথা। সপ্তম প্রশ্ন করেছেন কস্তুরী সাহা। আমি একজন গৃহবধূ, বয়স 39। আমার দীক্ষা হয়েছে প্রায় 2.5 বছর আগে বলরাম মন্দিরে। আমার ছেলের বয়স 10 বছর। তাকে আপনি রামকৃষ্ণ ভাবধারা সংস্কার দিতে চেষ্টা করি। আপনার লেখা সন্তানকে মানুষ করা বইটি আমি পড়েছি। আমি আপনার বিভিন্ন পোস্টের নিয়মিত পাঠক। আমি এবং আমার সন্তান দুজনই আপনার চলতে চলতে নিয়মিত পড়ি ও খুব উৎসাহী, আর আপনার অনুরাগীও। আমার ছেলে প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমায় অনেক সময়। আপনাকে আমার প্রশ্ন, পাপ কি আর পুণ্যই বা কি, তা আমার 10 বছরের ছেলেকে কিভাবে বোঝাবো? কিছুদিন আগে একটা প্রশ্নের উত্তরে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, কিভাবে সন্তানকে ধর্ম শিক্ষা দিতে হয়, ধর্মের কোন কোন দিক তার কাছে তুলে ধরতে হয়। একটু দেখে নেবেন। বোধহয় গত 1 সপ্তাহের মধ্যে কি 10 দিনের মধ্যে প্রশ্নের উত্তর দিয়েছিলাম, যেটা সন্ধ্যেবেলায় লিখিতভাবে দিই। পাপ কি আর পুণ্য কি? যে কাজে মন সংকুচিত হয় সেটা পাপ, আর যে কাজে মন প্রসারিত হয় সেটাই পুণ্য। যখন মানুষ রেগে যায় তখন তার মনটা সংকুচিত হয়ে যায়, দেখবেন। যেটা নেতিবাচক, রাগ, ঈর্ষা, লোভ, মনটা সংকুচিত হয়ে যায়। আর যতই পুণ্য করছে, পুণ্যের কাজ, দান করা কিছু, ভালোবাসা, দয়া, এই সমস্ত, করুণা, এই সমস্ত, বন্ধুত্ব, এইগুলোতে মনটা প্রসারিত হয়। এটা করে দেখলেই হবে। যে কোনো নেতিবাচক কাজ করলেই বোঝা যাবে মনটা কিভাবে সংকুচিত হচ্ছে। আর পুণ্য করলে যে প্রসারিত হয় সেটা অনুভব করা যায়। এটা করে দেখলেই হয়ে যায়, ছোট ছোট পুণ্য। মন সংকুচিত হলে শরীরের মধ্যে একরকম টক্সিক উৎপন্ন হয়, বিষ ক্রিয়া, কেমিক্যাল। এটা ডাক্তাররাই বলছেন। আর পুণ্য করলে মানসিক ভারসাম্য আসে। মানসিক ভারসাম্য মানে মন শান্ত হয়ে যায়, শক্তির অপচয় হয় না, অনেক কাজ করার ক্ষমতা বাড়ে, এই সমস্ত। 10 বছরের ছেলেকে এই সামান্য প্রশ্ন
এই সামান্য উত্তর দেওয়াই ভালো, বেশি বেশি তো সে তো বুঝবে না। আর প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনি তাকে বলুন যে প্রশ্নগুলি তার জীবনে কাজে লাগবে সেগুলি করতে। প্রশ্ন তো সবারই অসংখ্য, এই উত্তর নিয়ে আমরা করবোটা কি? এও এক ধরনের এন্টারটেইনমেন্ট, সময় নষ্ট, এনার্জি নষ্ট। প্রথমে তো যে প্রশ্নগুলো আমার জীবনে প্র্যাকটিক্যালি কাজে লাগবে আগে সেগুলোর উত্তর পাই, তারপর সেটা আপনার ছেলেকে শেখান, প্র্যাকটিক্যাল হতে শেখান আগে। অষ্টম প্রশ্ন করেছেন সুস্মিতা মণ্ডল। সুস্মিতা মণ্ডলের প্রশ্ন, আমার বয়স 30, অনুকূল ঠাকুরের দীক্ষা পাই, 17 বছর হল। বিয়ের পর শ্বশুরবাড়ির যিনি কুলগুরু ওনার কাছে দীক্ষিত, কিন্তু আমি বেলুড় মঠের মতাদর্শ ভীষণভাবে জীবনে চলার পাথ হিসেবে গ্রহণ করি এবং দীক্ষা নিতে চাই। আমি কি দীক্ষা গ্রহণ করতে পারবো? জানালে উপকৃত হব। এই ধরনের একটি প্রশ্ন সম্প্রতি দিয়েছি এক ভদ্রলোককে। সন্ধ্যেবেলায় যে প্রশ্নের উত্তরগুলো দিই তাতে সম্ভব হলে একটু দেখে নেবেন। যার গুরুকে পুলিশ ধরেছিল এমন একজন ভদ্রলোকের প্রশ্নের উত্তর। আর আপনি বেলুড় মঠে গিয়ে একবার কথা বলুন যে কি করবেন, কারণ বেলুড় মঠে আমি যতদূর জানি যাদের একবার দীক্ষা হয়েছে তাদের দ্বিতীয়বার দীক্ষা দেওয়া হয় না। যারা অন্য জায়গায় দীক্ষা নিয়েছেন তাদের বলা হয় আপনি যে দীক্ষা নিয়েছেন সেই মন্ত্রেই করে যান, কারণ আধ্যাত্মিক পথে এগুতে হলে শিষ্যের সাধনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার মনে হয় আপনি গিয়ে যদি বেলুড় মঠে দীক্ষা নিতে হয় ওখানে গিয়ে কথা বলুন, কিংবা কাশীপুরে মহারাজা আছেন কাকুরগাছি, তো ওখানে গিয়ে ওনাদের সঙ্গে সরাসরি কথা বলুন। তারপরে প্রশ্ন সঞ্জীবন মান্না। তার প্রশ্ন, বয়স 21, প্রায় 1.5 বছর দীক্ষিত, বাগবাজার মায়ের বাড়ি থেকে। আমি ফাইনাল সেমিস্টারের ছাত্র। পরীক্ষার পর হয়তো ভিন রাজ্যে চাকরি সূত্রে যেতে হবে, গিয়ে 11-12 ঘন্টা কর্মক্ষেত্রে সময় দিতে হবে। এদিকে ক্লান্তি কাটাতে 7-8 ঘন্টা ঘুমোতে হবে, তো হাতে রইবে 5-6 ঘন্টা। এখন আমি সময় আরো সেভ করতে চাই, তাই এই ঘুমের সময়টাকে 3 ঘন্টায় সীমাবদ্ধ করতে চাই, তাহলে হাতে আরো সময় থাকবে। এমন কোনো উপায় আছে কি যাতে নিদ্রা জয় করা যাবে? আমার এটাও ধারণা ঘুমকে যদি একেবারে ইচ্ছার দ্বারা কন্ট্রোল করা যায় তাহলে মৃত্যুকেও জয় করা যাবে, অর্থাৎ ইট উইল বি এ কনসাস ডেথ। নিদ্রা জয়ের উপায় চাই। আপনি খুব দূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, এখন আপনি ছাত্র, আর চিন্তা করছেন ভিন রাজ্যে যেতে হবে, 11-12 ঘন্টা কাজ করতে হবে, এছাড়া সময়। ঘুম 3 ঘন্টায় হয় না, যারা কাজ করেন তাদের কম করেও 7-8 ঘন্টা ঘুমোতে হয়, নাহলে কাজ করতে পারবেন না। আর যোগের কিছু আছে যেখানে পদ্ধতি, যোগের পদ্ধতি ঘুমকে কন্ট্রোল করা যায়, কিন্তু এখন কন্ট্রোল করে হবেটা কি? এখন যখন সময় আছে ঘুমিয়ে ঠিক, যখন কাজের সময় আসবে তখন দেখা যাবে কি করে 3 ঘন্টা ঘুমোতে হয়। 3 ঘন্টা ঘুমোলে 3 ঘন্টা ঘুমোলে কাজ করা কঠিন। আর ঘুমকে যদি একেবারে ইচ্ছা দ্বারা কন্ট্রোল করা যায় মৃত্যুকেও জয় করা যাবে। ইট উইল বি কনসাস ডেথ। দেখুন এখন থেকে এত সব কল্পনা করে লাভ নেই, হাতের কাছে যে সমস্যা আছে সেটাকে সমাধান করে চলুন। বেশিরভাগ লোক কি করে, হয় অতীতে পড়ে থাকে, আগে কত ভালো ছিলাম, এই ছিল সেই ছিল,
অমুকে আমাকে এটা বলেছিল, কেন সেটা মানিনি। হয় অতীত নিয়ে চিন্তা করে, তাহলে ভবিষ্যতে এটা হলে আমি সুখী হব, ওইটা হতে পারে, সেইটা হতে পারে। অতীত যাই ভাবুন সেটা কল্পনা, এই ভবিষ্যৎ কল্পনা। আর অতীতই, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আপনার হাতে বর্তমানটাকে পুরোপুরিভাবে সফলভাবে ব্যবহার করুন। ভবিষ্যতের কথা ভেবে অনেকে বর্তমানকে মিস করে। আপনার ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করছে আপনার বর্তমানের ওপর। যেমন একজন বৃদ্ধ লোককে দেখলে বোঝা যায় তিনি যৌবন কিভাবে কাটিয়েছেন। তা সেই জন্য ভবিষ্যৎ নিয়ে অত চিন্তা করতে হবে না, বর্তমানটাকে পুরো ব্যবহার করুন। ছাত্র হিসাবে কিভাবে আপনি আরো বেশি পড়াশোনায় নজর দিতে পারেন সেই সমস্ত, এবং তার সঙ্গে সঙ্গে শরীর মন সুস্থ রাখা। শেষ প্রশ্ন করেছেন রীনা সাহা। তার প্রশ্ন, আমি একজন গৃহবধূ, বয়স 62, পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজির কৃপা পেয়েছি 2008 সালে। আমার জিজ্ঞাসা হলো, কেউ যদি কোনো অন্যায় বা ভুল কাজ করার পর কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে, ঈশ্বরকে তাকে ক্ষমা করে নাকি কর্মফল তাকে ভোগ করতে হয়? হ্যাঁ, অনুতপ্ত হলে তো ঈশ্বর ক্ষমা করেন, তবে কারোর ক্ষেত্রে হয়তো 20% ক্ষমা করলেন, কারোর ক্ষেত্রে 90%। সেটা নির্ভর করে মনের আন্তরিকতার উপর। সুতরাং অত সব হিসেব করে লাভ নেই। প্রার্থনা করুন, যিনি করেছেন তাকে বলবেন প্রার্থনা করতে নিয়মিত আন্তরিকভাবে, তারপরে ব্যাপারটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। কর্মফল যদি আপনি একেবারেই ভোগ করতে না চান, তাহলে কিন্তু ভালো দিকটাও চলে যাবে আপনার। সুতরাং কতখানি কর্মফল ভোগ করতে হবে এই নিয়ে মাথা ঘামাবেন না। আপনার কাজ আপনি করে যান আন্তরিকভাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ক্ষমা চাওয়া ইত্যাদি। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই। নমস্কার।